বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। অনেক কদিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবলাম যেমন করেই হোক তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেই হবে। আসলে কি বলো তো, সারাদিন কাজকর্ম করতে করতে না, দিনের বেলা তো আমার ছোটো মেয়ের জন্য রেস্ট নিতে পারি না। আর রাত্রিবেলা না বিছানায় যেতে যেতে আমি একদম ঘুমের জন্য পাগল হয়ে যাই, চোখ বন্ধ হয়ে আসে। তো সেই জন্য ব্লগ ভিডিওগুলো আমি শেয়ার কি বলবো, এডিট করতেই পারছি না। তো সেই জন্যই আর কি। তো দেখো, সকালবেলা তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, হাজব্যান্ডও চলে গেছে। তারপরে আর কি এই ছোটো মেয়েকে নিয়েই আর কি ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলোই কমপ্লিট করছি। বাসনপত্র দেখলেই তোমরা ধুয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু এই ঘরটা আর কি ভালো করে মুছে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, ঘরটার মুছে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আর এগুলো কিন্তু আমি স্নান করার আগেই কিন্তু কেটে রেখে গেছিলাম, আলুটা কেটে রেখেছিলাম। আর যে দেখতে পাচ্ছ মটরটা, এটা কিন্তু আমি সেদ্ধ করে তারপরে কিন্তু গেছিলাম স্নান করতে। তো আজকে এই মটরটার বানাবো হচ্ছে, আমাদের রাজবংশী ভাষায় বলে ছ্যাঁকা। তো এটাকে না সোডা দিয়ে বানাতে হয়, অনেকেই জানো আবার অনেকেই জানো না। তো সেটাই আজকে বানাবো। হাজব্যান্ড বলছিল অনেক দিন খাওয়া হয় না, তো সেই জন্য আর কি। তো তোমরা একদিন খেয়ে দেখো, খুবই টেস্টি লাগে। তোমরা হয়তো ভাবছো যে এটা কী খাবার, এরকম কেন কালার। তো এটাতে হলুদ বেশি দিতে হয় না, তো অল্প করেই হলুদ দিয়েছিলাম, যেন একটু কালো কালো লাগছে। কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা যারা যারা খাও আর কি তারা কিন্তু জানো। তো দেখো, রান্নাবান্না কমপ্লিট করে এখন কিন্তু এগুলোকে আর কি ঢেকে ঢেকে রেখে দিচ্ছি। আর দেখো তারপর কিন্তু হাজব্যান্ড আবার নিয়ে এসেছিলো চিকেন। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট, তো সেহেতু আর চিকেনটা আমি আজকে বানালাম না এখন, রাত্রিবেলা বানাবো বলে। তো হাজব্যান্ড বলছিল যে না, ছেলের জন্য একটু চিকেন আমি ভেজে দিচ্ছি। আসলে কি বলতো, ছেলের চিকেনটা খুবই পছন্দ করে। তো সেই জন্য ওর বাবা বলছে না, ছেলের জন্য একটু ভাজতেই হবে। তো ওর বাবাই ভাজছিল আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, এখন কিন্তু বিকেল হয়ে এসেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু বিকেলবেলা অনেক কাজ হয়েছে। যে দুপুরের যে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল সেগুলো মেজেছিলাম, কাপড় গুছিয়ে রেখেছিলাম, তারপরে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটার পরিষ্কার করে রেখে এখন চলে এসেছি একটু নিচে মেয়েকে নিয়ে। আর দুধ নেব, তো সেই জন্য তো দেখো মেয়ে দুধের বোতল নিয়ে আসে আর কি। তো এখনও আসেনি গাড়ি, তো সেই জন্য একটু রাস্তায় একটু এমনি আর কি আমরা হাঁটাহাঁটি করছিলাম। আর বড় ছেলে মেয়ে কিন্তু টিউশনে গেছে। তো বন্ধুরা, নিচের থেকে দুধ টুধ নিয়ে আমি কিন্তু চলে এসেছি উপরে। আর দেখো ছেলেমেয়েরাও কিন্তু টিউশন থেকে চলে এসছে। তো ওদেরকে একটু পপকর্ন ভেজে দিয়েছিলাম, আর আমিও একটু খেয়ে নেব। তো খেয়ে তারপর কিন্তু ওদেরকে পড়াবো। তো চলো ওদেরকে একটু পড়িয়ে নিই, তারপর কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, রাত্রিবেলা কিন্তু বানিয়েছিলাম হচ্ছে চিকেন আর হচ্ছে রুটি। তো দুপুরে তো দেখলেই হাজব্যান্ড নিয়ে এসেছিলো চিকেন, তো সেটাই বানিয়েছে আর রুটি বানালাম। তো এটা দিয়ে আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।